আমাদের সর্বমোট আমাদের খরচ হয়েছে 5,470 টাকা। এটা আমাদের পকেটের টাকা গেছে, রিয়াজ দিছে, আমি দিছি। রাস্তায় মানে এলাকার কিছু মানুষরা বলছে যে হালকা কিছু কালেকশন করতে 3400 টাকা উঠাইছিলাম, আর আমাদের মোট খরচ গেছে 5400 টাকা। ঠিক আছে, রাসেল মিয়ার ব্রিফিলে গেছি, এক গাড়ি বলছে কোনো টাকা লাগবো না, শুধু ভাড়াটা লাগবো, এক গাড়ি দিছে। তাদেরকেও আমরা সেলুট জানাই। এবং হেলাল ভাইকে আমি আসলে সবচেয়ে বড় সেলুট জানাই। হেলাল ভাই বলছে কোনো সমস্যা নেই, অন্য সময় লাগলেও আমাদেরকে বলতে বলছে। ইনশাল্লাহ আমরা যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা বলবো। হেলাল ভাই খুব ভালো মনের মানুষ, রাসেল ভাই খুব ভালো মনের মানুষ। আবার গিফট আমরা যারা কাজ করছে তাদেরকে গিফট কিনা দেওয়া হয়েছে। গিফটে 720 টাকা গেছে। আর আপনারা অবশ্যই গিফটে কারা কারা গিফট পাইছে অবশ্যই দেখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা যে চশমা ইউনিয়নের ওই যে শান্তিরাট বাজারের পূর্ব পাশে যে রাস্তাটা করছিলাম, ওই রাস্তাটা কত টাকা খরচ হয়েছে এবং আমাদের যে পরিশ্রম এবং কে কে আমাদেরকে হেল্প করছে আমরা আজকে এই জায়গায় আমরা বলবো। ঠিক আছে, আমাদের হিসাব আজকে আমাদেরকে ইট দেয়া হেল্প করছে আমির হোসেন, 5 নং ওয়ার্ডের। এটা হইলো আনোয়ার আছে না, তার ভাই, মানে দুজনে মিলে আনোয়ার এবং আমির হোসেন মিলে আমাদের 1000 ইটের আদলা দিছে। ঠিক আছে, ভাড়াটা আমরা দিছি। আর তারপর হইলো সোহাগ, বালির ড্রেস মানে বালির খুইলেন যা, সেই সোহাগ ভাই দিছে 1 গাড়ি বালু। ঠিক আছে, মানে আমাদেরকে কোনো টাকা নেয় নাই আমাদের থেকে। হেলাল মিয়ার ব্রিক ফিল্ডস থেকে আমরা 1 গাড়ি ইট পাইলাম। হেলাল ভাই ফোন দিছিলাম, সে বলছে যে সমস্যা নেই, তোমরা 1 গাড়ি ইট নাও, তাও কোনো টাকা লাগে না, তবে গাড়ি ভাড়াটা লাগছে। তারপর রাইসেল মিয়ার ব্রিকফিল্ড থেকে আমরা 1 গাড়ি ইট পাইছি, তাও আমাদের কোনো টাকা লাগে না, আমরা আমাদের গাড়ির ভাড়াটা আমাদের লাগছে। তারপর আমাদেরকে ওই জায়গায় নাস্তার খরচ দিছে, তার নাম হলো মেজর জসিম। ঠিক আছে, তার নাম মেজর জসিম, তা আমাদেরকে নাস্তা খাওয়াইছে একদিন। আর আরেকদিন নাস্তা খাওয়াইছে, তার নাম হয়েছে রাহাত। ঠিক আছে, স্টুডেন্ট, সে নাস্তা খাওয়াইছে। আরও এলাকার গণ্যমান্য ছোট বড় অনেক মানুষ আমাদেরকে হেল্প করছে, কাজে হেল্প করছে, এই জন্য আমরা কাজ সাকসেসফুল করতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের খরচ সর্বমোট আমাদের খরচ হয়েছে 5,470 টাকা। এটা আমাদের পকেটের টাকা গেছে, রিয়াজ দিছে, আমি দিছি। আর আমাদের ছোট ভাইরা এবং এলাকার বড় ছোট তারা সবাই আমাদেরকে হেল্প করছে কাজের মাধ্যমে। আসলে আমরা এই জায়গায় কাজটা করছি শুধু জনগণের স্বার্থে, মানে জনগণ মোটামুটি ভালোভাবে চলাফেরা করবে এই জন্য। ঠিক আছে, আমি বলতেছি গাড়ি ভাড়া আমাদের 1950 টাকা গেছে সব মিলে। এবং বালু কিনা, 1 গাড়ি আমাদের বালু কিনা লাগছে 700 টাকা গেছে। নাস্তার জন্য আমাদের এলাকার তৌফিরে, ইয়ামিনে, রাশেদে নাস্তার জন্য 200 টাকা দিছে। মিনিমাম 1 সপ্তাহের ভিতরে 2-3 দিন কাজ নিচ্ছিল এবং আবার প্রায় 3-4 দিন টানা কাজ ছিল, 3টা থেকে রাত্র 9টা পর্যন্ত। কয়েকদিন এমন কাজ হয়েছে শুধু নামাজ আর নাস্তা খরচ। এই নাস্তা খরচে 900 টাকা খরচ গেছে। আর আমাদের অন্যান্য খরচ যেমন আমাদের হোন্ডার তেল এবং আরও কিছু খরচ গেছে, ওইটা আসলে বললে অনেক বলা যায়, কিন্তু এই জন্য আমরা শর্টকাটে অন্যান্য খরচ হিসাবে আমরা তেল সহকারে 1000 টাকা খরচ গেছে। তো এই জায়গায় গেছে। আবার গিফট আমরা যারা কাজ করছে তাদেরকে গিফট কিনা দেওয়া হয়েছে। গিফটে 720 টাকা গেছে। আর আপনারা অবশ্যই গিফটে কারা কারা গিফট পাইছে অবশ্যই দেখবেন। ঠিক আছে, আমাদের সর্বমোট আজকের এই যে আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের এই কাজের সাকসেসফুল হওয়ার মেন কারণ হইলো কারা, যেমন আমির হোসেন, সে আমাদেরকে প্রথম বলছে 1 গাড়ি ইট দিব। আলহামদুলিল্লাহ তার ইট পায় আমরা আরও ভিতরে অনেক বড় বড় মনে করে কাজ শুরু করছি। রাসেল মিয়ার ব্রিকফিলে গেছি, 1 গাড়ি ইট বলছে কোনো টাকা লাগবো না, শুধু ভাড়াটা লাগবো, 1 গাড়ি দিছে। তাদেরকেও আমরা সেলুট জানাই। এবং হেলাল ভাইকে আমি আসলে সবচেয়ে বড় সেলুট জানাই। হেলাল ভাই বলছে কোনো সমস্যা নেই, অন্য সময় লাগলেও আমাদেরকে বলতে বলছে। ইনশাল্লাহ আমরা যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা বলবো। হেলাল ভাই খুব ভালো মনের মানুষ, রাসেল ভাইও খুব ভালো মনের মানুষ। কারণ তাকে বলছি মতোই বলছে সমস্যা নেই জনগণের, কারণ এরা কিন্তু আমাদেরকে অভিভাবক। কেমন অভিভাবক? আমাদের বিএনপির সিনিয়র নেতা। ঠিক আছে, তাদেরকে আমরা সেলুট জানাই, কারণ জনগণের পাশে সবসময় ছিল এবং আছে, ইনশাল্লাহ থাকবো। তো আমাদের বিএনপির নেতা হিসেবে আমরা তাদেরকে সেলুট জানাই। তো আসলে আমরা এলাকার যারা আমাদেরকে হেল্প করছে ছোট বড় সবাইকে আমরা সবাই কি বলবো, তাদেরকে শুভকামনা বলি, কারণ আমাদেরকে সাপোর্ট দেওয়াতে আমরা এই কাজটা করতে পারছি। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও অনেক কাজ করবো। নতুন একটা রাস্তা আছে, ওই রাস্তাটাও করবো ইনশাল্লাহ, যদি আমরা অন্যভাবে সাপোর্ট পাই, কোনো জায়গা থেকে ইট বালু পাই। ঠিক আছে, এবং অন্যান্য যে জায়গায় রাস্তাগুলো সমস্যা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আমাদেরও তো কাজ আছে, আমাদের স্টুডেন্ট, আমরা পড়ালায় আছে। এবং সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন। এবং আমরা সামনের দিকে আরও এরকম কিছু ভিডিও আমার কাছে আছে, আপনারা দেখতে পারবেন। একজন ছেলে পরীক্ষা দিতে পারে না 500 টাকার জন্য, ওইটার ভিডিও আপনারা পাবেন। এবং কোন ঘরে 2জন প্রতিবন্ধী আছে, 1জন প্রতিবন্ধী আছে, ওই ভিডিওটা পাবেন। কোন ঘরে কে সমস্যার ভিতরে আছে, ওগুলো আমরা
এই পেজের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশের চেষ্টা করবো। ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকেন। আবার সামনে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।